দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানালাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের পথে অনুষ্ঠানের আজকের পর্ব দেখার লাগি। প্রিয় দর্শক, আজকে আপনারা নিয়ে ঘুরিয়া দেখবো বাংলার ৬৮,০০০ গ্রামের একটা গ্রাম। দর্শক শ্রোতা, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাগুয়ার বাজার ইউনিয়ন পরিষদের অন্তর্গত খাইতকুনা আদর্শ গ্রাম নিয়ে আদি রয়েছি আমি শওকত আজকে আপনার সামনে। দর্শক শ্রোতা, খাইতকুনা গ্রামটা খুব ছোট্ট, সুন্দর, সুজলা সুফলা একটা গ্রাম। গ্রামে প্রায় ৮০ ভাগ মানুষই প্রবাসী অধ্যুষিত। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস এই খাইতকুনা গ্রামে। আধুনিক রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার মান অনেক উন্নত। সুনামগঞ্জ জেলা শহরতনে খাইতকুনা গ্রামের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। ছাতক থানা সদর থাকি খাইতকুনা গ্রামের দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। প্রিয় দর্শক, সুনামগঞ্জ এবং সিলেট মহাসড়কের পাশেই জাগুয়ার বাজার ইউনিয়ন পরিষদের প্রায় ১ কিলোমিটার দূরত্বেই অবস্থান আদর্শ গ্রাম খাইতকুনার। আজকে আমরা খাইতকুনা গ্রামের চালচিত্র আপনারা নিয়ে ঘুরিয়া দেখমু এবং খাইতকুনা গ্রামের সৌন্দর্য উপভোগ করমু আমরা একই সাথে। দর্শক শ্রোতা, আপনার গ্রাম, আপনার এলাকা দেখতে হইলে অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া আমরারে অনুপ্রাণিত করবা এই ধরনের অনুষ্ঠান বানানি। কথা না বাড়াইয়া চলৌকা, সবাই মিলিয়া ঘুরিয়া দেখি আদর্শ গ্রাম খাইতকুনা গ্রাম। আমার সাথে থাকবা।
দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম খাইতকুনা গ্রাম, সুন্দর আদর্শ গ্রাম খাইতকুনা গ্রাম। একটা গ্রাম সম্পর্কে তাৎক্ষণিক আইয়া তেমন কিছু তথ্য কালেকশন করা খুব কঠিন হইয়া দাঁড়ায় প্রিয় দর্শক। তো এই তথ্যগুলারে সঠিকভাবে পাইতে হইলে অবশ্যই গ্রামের স্থানীয় মানুষ সকলের কাছ থেকে এই তথ্যগুলা পাইতে হয়। যাই হোক, আজকে আমরা খাইতকুনা গ্রামও আইয়া আমরা একজন প্রবীণ মুরব্বী খাইতকুনা গ্রামের স্থানীয় বাসিন্দা জনাব হাজি কামাল আহমেদ সাহেবর বাড়িত অবস্থান করলাম এবং আমরা তার সাথে কিছু কথা কইমু এবং তার জীবনের এবং তার অতীত জীবনের কিছু এই গ্রামের সাথে জড়িত কিছু স্মৃতি জানতাম চেষ্টা করমু এবং এই গ্রাম নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করমু। আউকা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু তুলিয়া ধরুক। আমি একজন খাইতকুনার বাসিন্দার। আমার জন্ম হয়েছে পাকিস্তানের পিছু। এই সময় তো গ্রাম অঞ্চল হিন্দু মুসলমান গ্রাম আছে। আমরা গ্রামের নাম আছে খাইস্তকোনা। তখন রাজমের নাগচৌধুরী আছে, নাগচৌধুরী বাজাগও আছে, হাইকোর্ট দেখো আছে নাগচৌধুরী। থানার লোকে আমরা কেস হইল। আমার চাচা চেয়ারম্যান আসলে, আমার বাপ চাচা হাজি মজিদুল্লাহ কেস গাই আমরা কেস পাইছি। খাইস্তকুনা থাকি খাইতকুনা এই নামর পরিবর্তনটা কিতার লাগি হইল, আর খাইতকুনা নামটাই বা কিরকম হইল? আপনার কাছ থেকে আমরা এই তথ্যটাই জানতাম চাইমু। বেশি আছেন খাইতকুনা, কোনো বাসিন্দার আছেন না। আমার দাদা ইয়ারা ইলাও কয় থাকি, কেউ এলা সিংসাপুর থাকি, মানে মানুষ থাকি মানুষ খাইতকুনা 3 গ্রুপে গাঁও বসতি হয়েছে। এখানে বসতি হইতে 14 গোষ্ঠী বাড়িতে আছেন। রাজমের চৌধুরী, তো রাজমের চৌধুরীর লোক আমরা কেস গাই আরি আমরা পাইছি, মানে তালুকদারি পাইছি। এখনো তো পাইছি না, রয়েছে ঢাকা সুপ্রিম কোর্টও। আল্লাহ পাইলে পাই হইতা আমরা যখন যাই গেতে ভবিষ্যৎ আইন্দে পাইতে দেখবো না, বুঝলেন। এখন গ্রাম আছে, আমার চাচা চেয়ারম্যান পাকিস্তান ফেডারেশন বাংলাদেশ হয় আব্দুল সামাদ আজাদ সময়। এই সময় চেয়ারম্যান আসলো, রিলিফ চেয়ারম্যান তাকে চেয়ারম্যান তৈরি হওয়ার পরে তাই এই কাজে আমরা যতটা ইউনিয়ন শুনলাম ডিস্ট্রিক্টের মাঝে তানোর খিদে আসলাম। এই সকলে মানে থান দিয়ে এবং থান যে কোনো কাজ করছিল, যেমন মারকুলি মাটি কাটা খো, ফান্ডা বান খো, তাই না কাটছেন থান দিয়ে জিয়াউর রহমানে খিদা দিছে। এর ফাঁকি যে সময় বঙ্গবন্ধু মরার পরে জিয়াউর রহমান নি এই সময় তান মেডেল দিছে, এই মেডেল দিয়েছে। এবং খাইতকুনা গ্রাম আর সাতক নড়াই দুইটা গ্রামে আদর্শ করছেন, যাতে গ্রামের রাস্তাগুলো সুন্দর দেখে আদর্শ করছেন। ও আমরা খাইস্তকুনা আদর্শ। খাইস্তকুনা গ্রাম তো তখন কিতা হিন্দু সম্প্রদায় বেশি আছে? বেশি আছেন হিন্দু সম্প্রদায়, খাইস্ত বেশি আছেন। এটা খাইস্তকুনা, এর পরিবর্তন তো বদলিয়েছে খাইতকুনা। মানে খাইস্তকুনা থাকি এখন খাইতকুনা। আপনারা গ্রামের ফাড়া কয়টা? আমরা পাড়াতে এমনি স্বাভাবিক কই, যেমন খাল আছে বুঝলি, পূব পশ্চিম ফাড়া হয় না, পাড়া যাবে না হয় না। তার মানে 3 খান্দা মিলাই আপনারা খাইতকুনা। ও তো আমার রাস্তা গেছে বাড়ি পশ্চিমে দিই এখান, ও সামনে দিয়ে গেছে একটা, ও সামনে দিয়ে গেছে একটা, গ্রামের মাঝে দিয়ে গেছে একটা, গ্রামের মাঝে দিয়ে ফুরান বাড়ি। আমরা তো ফুরান বাড়ি যেতাম, ওই যে বাড়িগুলা সব আমরা ফুফন্দা যেতাম। ফুফন্দা থেকে বাড়িগুলো বানাইছে, ও সামনে বাড়ি আমরা চাচা বাইন তারা সব আস্থা বাড়িতে কেউ নাই, আমরা সব আসলাম ফুপে। গ্রামের যে পরিবেশ আর গ্রামীণ যে সৌন্দর্য, একটা কি এখন কিরকম মনে হয়? এখন তো গ্রাম অনেকটা আধুনিক হয়ে গেছে। তো আপনারা যখন যুবক আসলা, আপনারা যখন কৈশোরে পাও দিছেন, যুবক আসলা, সোটাম দেহি আসলা, তখন কু আসিল গ্রামের এক দৃশ্য, এখন কু আইছে আর এক দৃশ্য। এখন কুর গ্রাম আর আগর গ্রামের মাঝে আপনার পার্থক্যটা কিতা? অনেক তো পার্থক্য হইলো, অনেক তো রাস্তাঘাট বেশি হয়েছে। কি আগে তো অত রাস্তাঘাট আসেন না, বুঝছেন, বড় সড়ক আসেন না। বড় সড়ক তো আমরা কইতো মুড়ির টিন, মানে একটা চুনাস থেকে সিলেট গেলে একটা। এখন তো মানে দিন দিন উন্নত দেশ, মানুষ আয়ের দিকে বেশি, প্রত্যেকের লগে লগে মানে মোবাইল ভাইবা, প্রত্যেকের লগে মানে কাজে ব্যস্ত মানুষ, কাজ করে। বিদেশ বেশি অংশ আমরা, খালি বিদেশ। আমরা আপনি কি তা প্রবাসও আসলানি কোনো সময়? আমি আসলাম, লন্ডন আসলাম, বুঝছেন, লন্ডন আসলাম। আমার কমার্শিয়াল কুকার আছেন বার্মিয়াম অলসর,
কবে গেছলা লন্ডন? আমি 2002 গেছিলাম, কতদিন আসলা লন্ডন? 2002 থেকে 2014। তো আপনি আইলা কিতার লাগি লন্ডন? আমার ভালো লাগছে, আমার এক মেয়ে, এক এক পরিবার শেষ খাইতো। আমি আইলাম, এই আমার ওয়াইফও গেছিল, আমার মেয়ে গেছে, মেয়ে ঠিকছে না, ভালো লাগে না, আমার বাংলাদেশ পালা। তো বাংলাদেশ আইয়া তা ইনশাল্লাহ মেয়েরে কিতা করছি, ও বিয়া দিছি। দামান কিতা আছেন, ব্যাংকের চাকরি ভালো আছে, অন্য পদ উন্নতি হয়েছে, কেশিয়ার থেকে উন্নত করেছে সরকারে। আচ্ছা, ইয়ার পরে আমরা চাষা করে বাইন, যেমন আঙ্গুর মিয়া বাঁচি যায় না, মাসুকটা সব আছে লন্ডন। লন্ডন আছেন? তা আপনি মানে দেশ মাটির টানে দেশও থাকি গেছই না, লন্ডন গেছই না? বেমার ও তো চেন্নাই থেকে ডাক্তার খুঁজেছি, কিতাব থাকে আল্লাহ আল্লাহ করতে। যাই হোক, আপনি মুরব্বী মানুষ, আপনি একজন প্রবীণ মানুষ। আমরা এই স্যার বুঝছেন নেত্রকোনার, তাই ছোট থাকি অনন্ত টিচার। যাই হোক চাচা, আপনি মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, আপনি অসুস্থ, যাই হোক আপনার মূল্যবান সময় আমরা দিলা। আপনার কাছ থেকে মোটামুটি কিছু তথ্য পাইলাম, ভালো লাগলো। আমরা লাগি দোয়া করবা আর আপনি ভালো থাকবা। আমার দোয়া করবা সকল, আমার গ্রামবাসী সকলের আমার সালাম, আমাদের দোয়া করতাম। দর্শক শ্রোতা, আমরা এই গ্রামের প্রবীণ মুরব্বী জনাব হাজি কামাল আহমদ, তার সাথে আলোচনা করলাম। তার গ্রামের স্মৃতি, পূর্বের স্মৃতি সম্পর্কে আমরা সাথে শেয়ার করলাম। সাথে থাকবা, আমরা ঘুরিয়া দেখলাম খাইতকুনা গ্রামের বিশেষ বিশেষ স্থাপনা।
দর্শক শ্রোতা, উত্তরে দেবেরগাঁও, পূর্বে লক্ষণসোম আর পশ্চিম দক্ষিণ মিলাইয়া খাইতকুনা গ্রামের অবস্থান। খাইতকুনা গ্রামের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে যে নদী, তার নাম বুকা নদী। বুকা নদী যেমন এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যরে বাড়াইয়া তুলছে, তেমনি এই নদী এই গ্রামের মানুষের বিভিন্ন উপকারে আয়। ক্ষেতর সময় আইলে ফসলি জমিতে পানি বিচরণ এবং বিভিন্ন শাকসবজির ক্ষেতে বিভিন্ন কারণে পানির যে সমস্যা আছে এগুলা সমাধান হয় এই বুকা নদীর পানি থেকে। এবং এই গ্রামের মানুষে এই বুকা নদী থেকে অনেক সময় মাছের উপকারটা অফার, মাছ মারিয়া খাইরা বিভিন্ন কাজে এই বুকা নদী ব্যবহৃত হর এই খাইতকুনা গ্রামের মানুষের কার্যক্ষেত্রে। দর্শক শ্রোতা, সুন্দর আঁকাবাঁকা নদী বুকা নদী খাইতকুনা গ্রামের সৌন্দর্যরে হাজার গুণ বাড়াইয়া তুলছে এই নদী। আজকে আমরা ঘুরিয়া দেখলাম খাইতকুনা গ্রামের চালচিত্র। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। দর্শক শ্রোতা, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ এই খাইতকুনা গ্রামের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। এই খাইতকুনা গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই বসবাস। আজকে আমরা খাইতকুনা গ্রামও আইয়া একজন দাদার সম্মুখীন হইছি। আমরা দাদার সাথে 2 মিনিট আলোচনা করবো। দাদার কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করবো। আউকা দাদার সাথে পরিচিত হই। দাদা আদাব। দাদা, আপনার নাম? ধীরেন্দ্র দাস, দাক্ষিণ মাইশের সাধু। আপনি তো এই খাইতকুনা গ্রামের স্থানীয় বাসিন্দা? জি। আচ্ছা দাদা, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস যেহেতু দাদা এই গ্রাম, আপনারা মোট হিন্দু কয় ঘর আছেন এই গ্রাম?
12 ঘর। 12 ঘর। 12 ঘরে মানে আপনার জনসংখ্যা কতটুকু হইব? 70, ছোট বড় সব লিয়া। 70 জন মানুষ হইব। তো আপনারা চলাফেরা করতে গিয়া কি তা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এই গ্রাম? জি না, কোনো সমস্যা নাই। খুবই সম্পর্কিত চলাফেরা, ভ্রাতৃত্ববোধ আছে সবর মধ্যে। অবশ্যই অবশ্যই আমরা মনের মিল, ভাবের মিল, একতার মিল আছে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করতাম সালাম, যে এই গ্রামের নাম আমরা ইয়া পাইছি খাইতকুনা। একটা সময় জানছি যে এই গ্রামের নাম আছিল খাইস্তকুনা। তো খাইস্তকুনা তাকে খাইতকুনা হইল কিলা, আর খাইস্তকুনা নামটাই বা কিভাবে পড়ছিল, এই তথ্যটা যদি আপনি আমরা দর্শক হলোর উদ্দেশ্যে একটু বাঙ্গিয়া হইতা। খাস্যকুনা আগে হিন্দু সম্প্রদায় খুব বেশি আসলা। আর এই গ্রাম খাস্য হিন্দু সম্প্রদায়ের বসবাস আছে। 2টা স্টেজও আছে সদ্রি গোষ্ঠী। ওই হিসাবে আমরা হিন্দু মেজরিটি খুব বেশি আসলাম। ওই হিসাবে গ্রামের নাম আছে খাস্যকুনা। তো কিছুদিন যাওয়ার পরে তো আমরা মেজরিটি, হিন্দু মেজরিটি কেউ গে লাগি ভারত, কেউ বিভিন্নখানে গে লাগি, আমরা সংখ্যায় গেলাম খুব কম। এর বাদে তো এটা একটা পরিবর্তন। তখন মেজরিটি হিসাবে আপনার আর ওই যে মুসলমান যারা, এরা তো মেজরিটি অনেক কিছু বেশি হয়ে গেল। এর মাঝে তো এই জ্ঞানী গুণী বিচারকেরা আছে, তো ওটাও তারার ফর্মুলায় তারা এটারে খাটকোনা ইয়ে করছে। আমরা একজন হিন্দু দাদার সাথে আলোচনা করিয়া জানতাম পারছি যে একসময় হিন্দু সম্প্রদায়ের খুব বেশি জনসংখ্যা এই গ্রামে বসবাস করতা, যার কারণে এই গ্রামের নাম আছিল খাইস্তকুনা। একটা সময়ে ইয়া হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা কমি যাওয়ায়, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা বাড়ি যাওয়ায় পাঁচ পঞ্চায়েত মিলিয়া বইয়া খাইস্তকুনা থাকি এই গ্রামের নামকরণ হয়েছিল খাইতকুনা। দাদার কথা মাত্র, দাদার দেওয়া তথ্য মতে আমরা এই জিনিসটা আপনারা জানাইতাম পারলাম। যাই হোক, আপনারা জানলা খাইতকুনার নামর রহস্য। দাদা আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমরা দেওয়া। না না না, ভালো থাকবা প্রিয় দর্শক, সাথে থাকবা। খাইতকুনা গ্রামর অনেক কিছু দেখার এখনো বাকি।
নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। দর্শক শ্রোতা, এই নাসিরটা গাওয়ার অর্থই হইল নদী যেমন মানুষের উপকারও হয় তেমনি ক্ষতিরও সম্মুখীন করে মানুষের। প্রিয় দর্শক, খাইতকুনা তাইয়া আজকে যে দৃশ্যটা চৌকো পড়ল, আপনারা অবশ্যই দেখরা যে এই বুকা নদীর ভাঙ্গনে একটা পরিবার নাই, প্রায় কয়েকটা পরিবার প্রায় রাস্তা বই যাওয়ার সম্মুখীন হয়েছেন। ভাঙতে ভাঙতে তাদের বাড়িঘর পর্যন্ত একরকম অর্ধেকটা বাড়িঘর ভাঙ্গিয়া প্রায় প্রচুর সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই সাধারণ মানুষ সকলর। আমি দৃষ্টি আকর্ষণ করমু উপর মহলর এবং স্থানীয় এমপি মহোদয়, স্থানীয় চেয়ারম্যান মহোদয় তাদের। আপনারা যদি সুনজর দেন, আপনারা যদি সুনজর এই এলাকাত না পড়ে, তাইলে হয়তো একসময় এই বুকা নদীর ভাঙ্গনে এই বাড়িঘরের মানুষগুলা গিয়া রাস্তাত বইতে হইব। আমার অনুরোধ, আপনারা এদিকে আপনাদের সুনজর দিবেন এবং এই নদী ভাঙ্গনে পড়া অসহায় মানুষগুলার পাশে এসে আপনারা দাঁড়াবেন, এটাই আমার প্রত্যাশা। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা নিয়ে আমি আছি ছাতক থানার জাউয়ারবাজার ইউনিয়ন পরিষদের অন্তর্গত খাইতকুনা গ্রাম। আমরা গড়িয়া দেখলাম খাইতকুনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আমরা জানার চেষ্টা করলাম খাইতকুনা গ্রামের চালচিত্র। আমরা এখন যার সাথে দাঁড়াইয়া আমি আপনার সাথে কথা কইলাম, তাই নইলা এই খাইতকুনা গ্রামের গর্বিত সন্তান, সমাজসেবক, সাবেক মেম্বার এবং অত্র বিদ্যালয়ের বর্তমান সভাপতি। আমরা ওনার সাথে আলোচনা করব এবং খাইতকুনা গ্রাম সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব স্কুল সম্পর্কিত। আউকা আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রথমে আপনার পরিচয়টা একটু দেব। আমি তুফাইল আহমদ তালুকদার, আমি খাইতকুনা বাসিন্দা। আমি সাবেক মেম্বার, বর্তমান স্কুল কমিটির সভাপতি। আমরা খাইতকুনার স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, প্লাস আমাদের গ্রামের যে যারার উদ্যোগে বিশেষ করে আজকে আপনারা এই প্রোগ্রামটা করছেন বাখররা, আমি প্রথমে তারা ধন্যবাদ জানাই। আমার কাছে খুব ভালো লাগে আপনারা এই উদ্যোগটা। আশা করাই দেশ এবং বিদেশে যারা এই অনুষ্ঠান দেখবা প্রত্যেকের আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং সালাম, শ্রেণীমতো সালাম ও দোয়া। তুফাইল ভাই, আমার প্রশ্ন হইল যে খাইতকুনা একটা আদর্শ গ্রাম, খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা গ্রাম, কিন্তু স্কুলের এই বেহাল দশাখানে একটা আদর্শ গ্রাম যেহেতু, স্কুল তো সেই রকম থাকার কথা আছিল, আমরা স্কুল দেখিয়া সন্তুষ্ট হইতাম পারলাম না, এর কারণটা কিতা? জি, খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা স্কুল আসলে 1940 সালে প্রতিষ্ঠিত, অনেক পুরানা স্কুল। যে সময় অনেকে মানে আড়ার বেড়া দিয়া মানে তৈরি করতে পারছেন না, ওই সময় কিন্তু আমরা পাবলিকলি এটা বিল্ডিংটা তৈরি করা হয়ে গেছে। বিশেষ করে এর অবদান হইল আমার মরহুম ইদ্রিস আলী চেয়ারম্যান সাহেবের অবদানে, এলাকার মানুষের লইয়া, গ্রামের মানুষের লইয়া তাই এটা তৈরি করছেন। যেহেতু আমাদের বিল্ডিংটা পুরানা আছে, বিল্ডিংটা দেখতে অবস্থান খুব সুন্দর, ওই হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বা সংশ্লিষ্ট যারা আছেন শিক্ষা কমিটির মাঝে আছেন, তারা আইলেও অফিসার বিশেষ করে কইরা তারা কর্মকর্তা বলতে অনেক সময় আমরা ফিসায় রাখছেন, ও কারণে যে একটু পরে দিই আপনার তো ব্যবস্থা আছে।
ওই হিসাবে পরে দিয়ে দিয়ে হয়ে এখন জইছে। এখন আমরা আসার কথা হইলো ওটা যে আমরা টেন্ডার হয়ে গেছি কি, এবং আগামী মাসও ফেব্রুয়ারি মাসও মাল সামান আইব। এজনে টেন্ডার পাইছেন সালামবাই হরি কুচগাঁও তান বাড়ি তান টেন্ডার পাইছেন। আশা করা যায় আমরা ওয়াশ ব্লক এবং বাউন্ডারি এবং বিল্ডিং প্রায় 3 কোটি টাকার বাজেটে এটা ফাঁস হয়েছে। আপনার গ্রামও এই একটা প্রাইমারি স্কুল পাইলাম, তো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আর কিতা কিতা আছে? শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমাদের মাদ্রাসা একটা আছে দক্ষিণ দিকে, এরপরে মক্তব আছে, মসজিদ 3টা মসজিদ আছে মোটামুটি। আমাদের পাশে স্কুল আছে, গার্লস স্কুল একটা আছে এবং দাখিল মাদ্রাসা একটা আছে, এবং একটু পরেও 1 কিলোমিটার পরে আমাদের জগবাজার ডিগ্রি কলেজ আছে এবং পাইগাঁও হাই স্কুল। এখানে আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে যায়, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা যেহেতু বালা, আমাদের কাছেই মনে হয় আর কি, এত দূর মনে হয় না। আপনার এই প্রাইমারি স্কুলে যেহেতু আপনি একজন সভাপতি, তো সভাপতি হিসাবে আপনার তো জানার কথা যে আপনার স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার স্কুলে মোটামুটি ছাত্র সংখ্যা 250। এই ছাত্রছাত্রী কি তা খালি এই খাইতকুনা গ্রামর না অন্যান্য গ্রামর? না, আমাদের সাথে আগে তো অনেক গ্রাম আছিল, খারাই আছিল, দেওখাফন, এরপরে দেবেরগাঁও, অন্যান্য এলাকার ছাত্র হল ইয়ানো আইতা। এখন শুধু আমরা দেওখাফন একটা ছোট মোটো গ্রাম, তারা আর আমরা আছি খাইতকুনা। দেওখাফ এবং খাইতকুনা 2 গ্রামের ছাত্ররা এখানে ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। আপনারা গ্রামর শিক্ষার হার সম্পর্কে যদি দুইটা কথা হয়। আলহামদুলিল্লাহ, আমরা গ্রাম শিক্ষার হার মোটামুটি বালা, অনেক যেটা কি উন্নত। তবে আমাদের বেশিরভাগ প্রবাসও থাকেন আর কি, আমরা গ্রামের বেশিরভাগ মানুষও প্রবাসও আছেন। প্রবাসী অধ্যুষিত গ্রাম আমরা জানছি, তবে আপনি ওটা হোক যে কেমন প্রবাসী আছেন এই গ্রামর? শতকরা 80% কেন প্রবাসী জয়, লন্ডন, আমেরিকা, ইউরোপ সব জায়গাতে আছেন আমরা মানুষ, মিডিল ইস্টেও আছেন জয়। প্রবাসী হলোর অনুদানে আপনারা গ্রাম কোন ধরনের কোনো খাম কাজ ওর কিনা না, বা প্রবাসী অকলর কারণে আপনারা কোনো সুযোগ সুবিধায় গ্রামর পাইরা কিনা, যদি এই সম্পর্কে কিছু কইতা। প্রবাসী বলতে তারা তো আমরা সকল কাজও আমরা সহযোগিতা করেন। বিশেষ করে ইদানিং মসজিদে কিছু উন্নয়ন প্রকল্প হয়েছে, আর রং করা হয়েছে, প্রায় 1 লক্ষ টাকা গেছে, একটা ডিপ দেওয়া হয়েছে, ওইও প্রবাসী কলতর অবদান। এবং ইদানিং তারা যেটা একটা বড় প্রকল্প হাতে নিশ্চয় শুনছি, এটা প্রায় 20 লক্ষ টাকার মতো। আমরা একটা কমিটি গঠন করিয়া দিছি, কমিটির মাধ্যমে এটা বাস্তবায়ন হইব, এবং তারা কিছু সদস্য দেশও আইবা। আনুমানিক 20 লক্ষ টাকার মতো কবরস্থানের বাউন্ডারি যেটা হইব। কিছুদিন আগে আবার গত বছর বা এর আগের বছর 7.5 লক্ষ টাকার মাটি কাটানি হয়েছে। আমাদের কবরস্থানটা অনেক বড় কবরস্থান, সেই হিসাবে তাদের উদ্যোগ মানে সব জায়গাতেই আছে, কম বেশি হোক তারা অনুদান দেন সবসময়। তারা অনুদানে আমরা মোটামুটি খুশি, সকলও আমরা সহযোগিতা করি আমরা দেশ থেকে। এবং প্রতি রমজানে তারা দরিদ্র মানুষের মাঝে তারা বিতরণ করেন, ইফতার বিতরণ করেন, এবং তারা অবদান আছে সব ক্ষেত্রেও, অস্বীকার করার সুযোগ নেই। আপনারা গ্রামর মোট লোক সংখ্যা কত হইতে পারে? আমাদের লোক সংখ্যা 2,500 মতো, আর ভোটার সংখ্যা 813 জন। 813 জন। তো কি কারণে আপনারা গ্রামটারে মনে করেন যে আপনারা আদর্শিত গ্রাম বা আদর্শ গ্রাম, এটা যদি একটু কইতা। আদর্শ গ্রাম আসলে তো আমাদের মুরব্বী হলতর এটা অবদান, বিশেষ করে তারা আমাদের গ্রামে পাকা রাস্তা মোটামুটি সব দিকেই, আর রাস্তাগুলা খুব সুসজ্জিত এবং মেফের আকারে সাজানো আর কি, সাজানো গুছানো। আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবা, বা দেখছেন তো মনে হয়। আর বিশেষ করে আমাদের আগের ইউনিটিটা, বিশেষ করে মুরব্বীরা একত্রে কাজ করতে, আর আমাদের একজন স্বনামধনী চেয়ারম্যান আসলা, যিনি মাস্টার সাহেব হিসাবে, ইদ্রিস আলী মাস্টার সাহেব হিসাবে পরিচিত, এনোর অবদান আছে এলাকাত বেশি। আর তাইনও এটার, আর হাজি মনিরুদ্দিন সাহেব আমার চাচা লাগন সম্পর্কে, তাই শিক্ষিত মানুষ আসলাম, মাস্টার মনিরুদ্দিন হিসাবে পরিচিত। প্রথম এই এলাকা ছাড়া যাওয়া যখন মানে আসিল না, তখনও বিদ্যুতের ব্যবস্থা করছেন, এরপরে এই স্কুলটাও তারা তৈরি করছেন। মানে তারা উন্নয়নের লাগি প্রথম থেকেও মানে একতাবদ্ধ ভাবে চলছেন বা ইউনিটি দেখাইছেন, এটা এলাকাত প্রকাশিত হয়েছে। যার ধরুন আমরা মুরব্বী এবং আমরা ভদ্র গ্রাম হিসাবে পরিচিত এলাকাত, সেই হিসাবে আমাদেরকে মানে ঐতিহাসিকভাবে আমাদেরকে আদর্শ বলা হয়। আমরা বাড়িদাঙ্গা করি না বা করি না, এটা আমরা এলাকায় মানে স্বীকৃতি দিচ্ছেন আর কি। এলাকা আপনার গ্রাম হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস, তো হিন্দু লোক সংখ্যা কেমন হইতে পারে? হিন্দু আসলে তো অনেক বেশি আসলা আগে, এখন অনেকও মানে বাড়িঘর অন্যান্য জায়গাত, শহরে বন্দরে বা অন্যান্য জায়গায় তারা গেছেন কি।
এখন হিন্দু মুসলমান আছে আমরা গ্রামও মোটামুটি, এখন এখনো তারা 20-25 ঘর আসুন ইয়ে। প্রবাসী অধ্যুষিত গ্রাম যেহেতু, আর প্রবাসী হলোর দ্বারা অনেক সাহায্য সহযোগিতা আপনারা এই গ্রামও পাইরা, তো যেহেতু প্রবাসী হলে আমরা এই চ্যানেলটাও দেখরা, তো প্রবাসী হলোর উদ্দেশ্যে আপনার গাঁর প্রবাসী আছেন বা আপনার আত্মীয় স্বজন আছেন, তারার উদ্দেশ্যে দুইটা কথা। প্রবাসী সকলতর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ তারা তো আমরা সকল কাজের অংশীদার, আমি আগেও কইয়া গেছি, এবং আমরা তারার উপরে খুবই খুশি, এবং আমরা চাইরাম আরো সুন্দর সুন্দর প্রজেক্ট অনেক মানুষের অনেক, যদিও এমনি গ্রাম অনেক জিও আছেন যারা দেশও আছেন, অনেকের হয়তো ঘর বাড়ির দরকার আছে বা সুপেয় পানির দরকার আছে, এই সমস্ত সুন্দর করে পরিকল্পনা মাফিক যদি আরো কিছু উদ্যোগ তারা নেন, তে আমরা তারা আরো ধন্যবাদ জানাইমু এবং তারা সব কাজে আমরা সহযোগিতা করবো। আর আশা করলাম আর কি ভবিষ্যতে আর আমরা যে জায়গা সম্পত্তি লিয়া কিছু ধরনের একটা স্বাভাবিক একটা আছে, বিভেদ আছে, এই বিভেদটা যদি সকলে উদ্যোগ নেন, শেষ করার প্রক্রিয়াত নেই, তা আমরা বেশি খুশি হইমু এবং কেমন পর্যন্ত প্রজন্ম পাই প্রজন্ম এরা এটা করবো আর কি, সকলে নিজ থাকি দিলকুলা ভাবে এটা চেষ্টা করতে আর কি। তুফাইল ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা মূল্যবান সময় দেওয়ার লাগি। আমরা দর্শক হলোর উদ্দেশ্যে দুইটা কথা। যে দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সকলের আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন। আশা করি আমরার গ্রামের ঐতিহ্য আপনারা তুলিয়া ধরবা। আমার যতটুকু জানা, আমার আকল মতে আর জ্ঞান মতে যতটুকু জানছি অতটুকু তুলিয়া ধরছি, এবং আমার এই যারা প্রোগ্রাম করা তারারে ধন্যবাদ। আর আপনারা আন্তরিকতা এবং সহযোগিতায় আমরা এই পর্যন্ত আইছি এবং এইখান কইতাম পারলাম। আর বিশেষ করে মুরব্বী যারা মারা গেছেন, যারা অবদান আছে এই গ্রামে, তারা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবা। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতা, আমরা স্কুল কমিটির সভাপতি, সাবেক মেম্বার, এই গ্রামের স্থানীয় বাসিন্দা এবং খুবই সম্মানীয় ব্যক্তি জনাব তুফাইল আহমদ তালুকদার ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং এই গ্রাম সম্পর্কিত, স্কুল সম্পর্কিত বেশ কিছু মূল্যবান তথ্য জানলাম, আপনারাও জানানোর চেষ্টা করলাম। দর্শক, সাথেও থাকবা। একসময় বিভিন্ন বাড়িঘরের সামনে খাল হলোর উপরে এরকম বাঁশের সাঁকু আছিল। আজকে হয়তো যুগের পরিবর্তনের কারণে উন্নত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে গিয়া, অনেক রাস্তাঘাটর অনেক বড় বড় ফুল ব্রিজ থাকায় এই বাঁশের সাঁকু আর সচরাচর চকুত পড়ে না। প্রিয় দর্শক, একটা বাঁশের সাঁকু পাইয়া পুরানা দিনের মতো আমারও মন জাগলো যে এই বাঁশের সাঁকুটা পার হইয়া দেখি
খুব ভালো লাগলো। অবশ্য আপনারারও ভালো লাগার কথা। এই বাসর সাকু তো আর এখন সচরাচর সবার চকুত নজরও আয় না। প্রিয় দর্শক, সারাদিন আপনারা নিয়ে আসলাম খাইতকুনা গ্রামও। আজকে আমরা ঘুরিয়া দেখলাম খাইতকুনা গ্রামর বিশেষ বিশেষ স্থাপনা চালচিত্র। খাইতকুনা একটা আদর্শ গ্রাম, সুন্দর সাজানো গুছানো সুন্দর ছোট্ট একটা গ্রাম। অবশ্যই এই খাইতকুনা গ্রামর প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভালো লাগবো। আর এই অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে, ওটুই হইব আমরা সার্থকতা। এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। প্রিয় দর্শক, তার সাথে সাথে আজকে প্রায় আমরা সময় ওখানেও শেষ। আমরা বিদায় নিমু। আবারও কোনো নতুন গ্রাম লইয়া হাজির হইমু আপনারা সামনে। আমি শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।